অবস্থা এসেছি। তো অনেক জায়গায় ঘুরেও কোনো সফল পাইনি, অনেক টাকা পয়সা নষ্ট করে দিয়েছি। এই দুঃখে কষ্টে অনেক কিছু, অনেক কাণ্ড হয়ে গেছে জীবনে, কিন্তু আজ ঈশ্বরের ব্যবস্থা আছে, শান্তি আছে। তাই বলি সকল জন সন্তানকে, আপনারা আসুন, বিশ্বাস করুন, এই ব্যবস্থায় চলুন, অনেক সুস্থ জায়গায় থাকবেন এবং আরো প্রার্থনা শিখলে দুষ্ট মন্দ আত্মা তা ভুলবেন। আপনাদের এবং ঈশ্বরের সহায় আপনাদের আশীর্বাদ দেবে এই জীবনে। তো আমি মাস থেকে অনেক দিন আমার বড় শরীর খারাপ হয়েছিল, বড় কষ্টে পড়েছিলাম। তা একবারে পড়িনি, ঈশ্বরকে ডাকছিলাম, পড়তাম, কিন্তু সুস্থ ভাব। সূর্যের তাপটা এখন জানো কি অবস্থা। তা সেই অবস্থা থেকে আমি অনেকদিন কাজ বন্ধ করাতে আমার কি করে চলবে, আমি ঈশ্বরকে বলছিলাম, প্রভু আপনি আমার যোগান দাতা। তা সত্যি এই মনোবিশ্বাস যদি আপনাদের থাকে এই ব্যবস্থায়, তা আপনারা সেই ঈশ্বরেই চালিয়ে দেবেন যদি বিশ্বাস করেন। তা ধন্যবাদ আমার ঈশ্বরের কাছে, আপনাদেরও আমার ধন্যবাদ। সকল নমস্কার। আমিন। আমি একটা জঘন্য পাপী, বা আমি একটা জঘন্য পাপী নয়। গত সপ্তাহে আগে রাত্রিবেলায়, শনিবার রবিবার ছিল, হ্যাঁ সামনের সপ্তাহে রবিবারে রাত্রিরে ভাত খেয়ে নিয়ে মানুষ যেমন ঘুমোতে গেছে, ঘুমোচ্ছে। 1 ঘন্টার মতন ঘুম হলো, তারপর আর ঘুম হয়নি। সারা রাতটা আমাকে জাগিয়ে রেখে দিল। তারপরের দিনে আমি দুপুরবেলায় ভাত খেয়ে নিয়ে ঘুমাই, 1 ঘন্টার মতন সময় পাই, ঘুমাই। সেই ঘুমটা পর্যন্ত আমার হয়নি। সেই খবর এইখানে যিশু দাদুকে আমি ফোন করে বললাম যে দাদু এই ব্যাপার, আমার ঘুম হচ্ছে না, এখন কেউ কিছু করলো নাকি, এত পরিশ্রম করার পর রাত্রে ভাত খেয়ে ঘুম একটু দরকার। দাদু বললো আচ্ছা ঠিক আছে, দেখছি, তুমি বাড়িতে যেয়ে ফোনটা করবে, কানে রাখবে। দাদু কি এমন যিশু বক্তব্য দিয়ে দিল, মানে একদম আরামসে সারা রাত ভালোভাবে ঘুম হলো। দাদুকে সকালবেলা আমি জানালাম যে দাদু ঘুম খুব সুস্থভাবে হয়েছে, যিশুর নাম নিয়ে। তো সকলে যিশু প্রভুকে গ্রহণ করবে, এখানে আসবে, যিশু প্রভুকে ডাকবে। জয় যিশু। এই 2 দিন আগে আমি মাঠের ভূমি দেখতে গেলাম, জল আছে কি নেই দেখতে গেলাম। ওই আলপথে জলের ঘাইটা একটু কাদা ভাব আছে বলে আমি লাফিয়েছি, যে যেমন লাফিয়েছি ওপারে গেছি, আমার পাটা একটু মুচকে গেল, খুব সমস্যা হলো, পুরো বসে গেল। বসার পর খুব কষ্ট পেলাম, দিয়ে বুঝি হে প্রভু তুমি আমাদের জীবনে এত কষ্ট দিচ্ছ। আমার তো পায়ের সমস্যা খুব আছে, আর কোমরের যন্ত্রণাও ছিল, সেই জিনিস দূর হয়ে গেছে। আমার পায়ের সমস্যা নিয়ে কী অসুবিধা হচ্ছে আমার, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, দিয়ে প্রার্থনা করে আমি আরও উঠতে পারছি না। ওইভাবেই মাঠটা কোনোরকম বললাম, বাড়িতে এসে ফের চান করে আমি আমার স্ত্রীকে বললাম যে আমার পায়ে মাঠে গেছে, কিরকম হাঁটি, লাফাতে গেছিস, যে লাফাতে যায়নি, খায়ের মুখে কাদা আছে বলে আমি ঘরে কাদায় নামবো, দিয়ে ওই জন্য নাম মেরেছিলাম, পাটা মিছিয়ে গেলো, কী করবো। এই সমস্যা আমি চান করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া করে আমি প্রার্থনা একটু বললাম, প্রভু যিশুকে প্রার্থনা করলাম, যে কী যে মনে হলো তেল আছে, তেলটাকে আমি ক্রুশ চিহ্ন করে আমি প্রার্থনা করলাম, দিয়ে খানিক্ষণ বাদে ব্যথাটা কমে গেল। তারপর দেখছি ব্যথাটা যখন কমে গেলো, যে এখনও ব্যথা এখনও আছে, ঠিক আছে দেখা যাক ঈশ্বর কতদিন আমাকে পরীক্ষায় রাখে। আর আমার নামে প্রার্থনা করবে যাতে পাটা আমার সুস্থ হয়, এখন ব্যথা আছে এখন পায়ের মধ্যে। আমি ঈশ্বরকে ভরসা করেছি, যাক ঈশ্বরের কাছে আমি এসেছি, যেন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছি, এটাই আমার প্রসঙ্গ ছিল। ধন্যবাদ।